হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো এখন আমরা রয়েছি শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির, ইস্কন, গড়িয়া, গোপালপুর। তো এই মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠান উপলক্ষে আজকে এখানে মেলা বসেছে। তো এখানে শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, তো উনি এখানে এই মেলার সামনে একটা বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। তো আপনাদের এই প্রদর্শনীটা আপনাদের দর্শন করাবো। হরে কৃষ্ণ। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা গাভী, এবং এ পাশে আরও রয়েছে হরিণ এবং ময়ূর। এই প্রদর্শনীটা আমরা এখন দর্শন করাবো। হরে কৃষ্ণ, আপনারা সঙ্গে থাকুন। হরি বল। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কুটির, এবং কুটিরের পরে এখানে কুটিরের পাশে রয়েছে ফুল গাছ, ফুলের বাগান, এবং পাশে রয়েছে সবজি চাষ। তো সবজি চাষ করার জন্য এখানে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, এবং পাশে দেখতে পাচ্ছেন একটা গাভী এবং একটি গোবৎস। এইগুলো দেখতে অবিকল, মানে সত্যিকারেই গাভী এবং গোবৎসের মতো। তো এটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং এই আরেকটা কুটির দেখতে পাচ্ছেন এখানে, এই কুটিরে পাশে রয়েছে একটি ময়ূর। তো ময়ূরটি দেখতে অনেক সুন্দর, এবং এপাশে আরেকটি গাছ বাগানের মতো তৈরি করা হয়েছে। এবং এখানে একটি বড় হরিণ ঘাস খাচ্ছে। তো এই হরিণটা আসলে দেখতে অরিজিনাল হরিণের মতোই, কিন্তু এটা আসলে একটা কৃত্রিম তৈরি। এবং এদিকে একটা কলা গাছ কয়েকটি, এবং এখানে একজন চাষি দেখা যাচ্ছে যে লাঙ্গল দিয়ে সার দিয়ে কি জমি চাষ করতেছে। তো এই দৃশ্যটা দেখতে একবারে দূর থেকে দেখতে মনে হয় যে একবারে সত্যিকারে অরিজিনাল এই দৃশ্যটা, কিন্তু বাস্তবে এটা কি নয়। তো এটা আসলে তৈরি করা হয়েছে ককসেট দিয়ে, অনেক নিখুঁতভাবে এই প্রদর্শনীগুলো তৈরি করা হয়েছে, যা দূর থেকে দেখতে অরিজিনালের মতোই লাগে। হরে কৃষ্ণ। তো আপনারা দর্শন করুন। এই পাশে আরেকটি হরিণ এবং হরিণ ছানা। তো হরিণ ছানাটি মায়ের স্তন পান করতেছে। হরে কৃষ্ণ। তো আপনারা দর্শন করুন। পাশে আরেকটি হরিণ, এই হরিণটা ঘাস খাচ্ছে। এবং এইদিকে দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে এটা একটা কাগজের তৈরি, আপনারা দেখতে পাবেন, কিন্তু এটা দূর থেকে দেখতে একেবারে নিখুঁত এবং অরিজিনাল একটা গাভীর মতো, এবং একটি গোবৎস। তো সাধারণত গ্রামে এভাবেই ঘাস এবং খড় দিয়ে গাভী বেঁধে রাখা হয়, এবং সাথে বাছুর থাকে। তো আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। তো এই সম্পূর্ণ প্রদর্শনীটা দেখে আমাদের অনেক ভালো লাগলো। এবং শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, তার অত্যন্ত সুদক্ষ মেধার দ্বারা তিনি এই প্রদর্শনীটা করেছেন। তো আমরা সাধারণত কোনো মেলাতে এরকম প্রদর্শনী দেখতে পাই না। তো সাধারণত এটা ইস্কনের মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মেলা, মন্দির কর্তৃপক্ষ এই প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। তো এই পাশে আরেকটা প্রদর্শনী রয়েছে, তো এই প্রদর্শনীটা আপনাকে এখন দর্শন করাবো। তো এখানে আরেকটি প্রদর্শনী রয়েছে, হচ্ছে মৎস্য প্রদর্শনী। তো এই মৎস্য প্রদর্শনী এখানে একটা কৃত্রিমভাবে পুকুর তৈরি করা হয়েছে, এবং পুকুরের পাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এই পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ ছেড়ে দেওয়া হয়েছে। তো আপনারা সেই মাছগুলো দর্শন করুন। এবং এই পুকুরটার ওপাশে রয়েছে মেলা। এই মেলাতে আমাদের পূজার সামগ্রী থেকে প্রসাদ, যে কোনো ধরনের প্রসাদ সব কিছুই পাওয়া যায়। তো আপনারা যারা ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছেন, তো অবশ্যই এই মেলাতে আসার চেষ্টা করবেন। এত সুন্দর একটা মেলা এবং এত সুন্দর মন্দির আপনারা দর্শন করে নিজেকে ধন্য করুন। আর এপাশে রয়েছে আমাদের মন্দিরের অনুদান গ্রহণ করার অফিস, এবং পাশে রয়েছে কমিটি অফিস, এবং তার পাশে রয়েছে পুলিশ ক্যাম্প। এবং এই যে সামনে হচ্ছে এই রাস্তার ওই পাশে আরেকটা প্যান্ডেল দেখা যাচ্ছে। তো সেটা হচ্ছে ভক্তদের প্রসাদ গ্রহণ করার জন্য, প্রসাদ পাওয়ার জন্য একটা স্থান। তো সেখানে ভক্তরা প্রসাদ পাবেন। দূর দূরান্ত থেকে আগত সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে 3 বেলা। এবং
এই পাশে এই দিকটাতে যেখানে টিনের দেখা যাচ্ছে, তো ওখানেই রয়েছে মন্দির। মন্দির থেকে খানিকটা দূরে এই মেলার আয়োজন করা হয়েছে, যাতে ভক্তরা খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাফেরা করতে পারে এবং মন্দিরের অনুষ্ঠানের জন্য কোনো বিঘ্ন না ঘটে। হরে কৃষ্ণ।